আর আপনারা আমার লাইভটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। আমি আবারও সম্ভবত কমেন্ট ব্লকে পড়েছি, আমার কমেন্ট করতে পারছি না, পাশাপাশি হচ্ছে আমার কমেন্ট রিপ্লাইও দিতে পারছি না। শিওর। একটু আগে ভাইয়ের একটা ছবি দেখেছেন, ভাই যে কাতলা মাছ নিয়ে পোস্ট দিয়েছিল এই জুয়েল ভাইদের পয়েন্টের, এখন আবার একটা হিট হয়েছে। আমরা আশা করবো এটা বড় মাছই হবে। আমাদের সাথে অনেক ভাই যুক্ত হয়েছেন, রাকিব নীরা যুক্ত হয়েছে আমাদের সাথে চট্টগ্রাম থেকে, যারা যারা আমাদের আমি লাইভে আমরা লটারি করার জন্য সেগুলো নিয়ে এসেছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। আজকেও আসলে গত কয়েকদিন আগে আমি কমেন্ট আসলে ব্লক হয়েছে, আজকেও আমার কমেন্ট ব্লক হয়েছে, বুঝতেছি না কেমন জানি কি হয়ে যাচ্ছে আমার সাথে। রানা ভাই যুক্ত হয়েছেন। আর অবশ্যই আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন, কারণ আচ্ছা ধরনের একটা বড় ধরনের গেম, বড় মাছের খেলা, আপনার কারণে আপনার একজন বন্ধু অ্যাংলার সে হয়তো বা লাইভটা দেখতে পাবে। আর প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। আমাদের সকালেই নওশাদ করিম ভাইয়ের পরপর দুইটা হিট ছিল। একটা হয়েছে রুই মাছ, যেটার ওজন ছিল 7250 গ্রাম, সরি 7750 মেবি। আর আরেকটা মাছ ছিল সেটা কাতল, সেটা হচ্ছে 9000। এই নওশাদ ভাই আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, আসলে আমি কমেন্টগুলো দিতে পারছি না, কারণ কমেন্ট আমার এখানে শো হচ্ছে না। ঝামেলার মধ্যে আছি কমেন্ট নিয়ে। নুরজাহান আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলামিন ভাই আমি লাইভে আছি, আমি লাইভে থাকা অবস্থা যতটুকু পারি আপনাকে বলে দিচ্ছি। আপনি ফর্মটা তৈরি করবেন হচ্ছে, প্রথমে রুটি নিবেন, রুটি নরম করে আপনার কিসের জন্য খেলবেন, ব্রিগেডের জন্য যদি খেলেন হচ্ছে আপনার ওই যে ভাত পোলাও যেটা আছে ওইটা, সাথে একটু হচ্ছে মিষ্টি পনির আর হচ্ছে নারকেল পচা, এগুলা দিয়ে ভালো করে ডলবেন। ডলে একটু ঘি, একটু নারকেল তেল দিবেন। আর হচ্ছে যদি ব্রিগেডের জন্য খেলেন তাহলে সয়াবিন তেল একটু দিবেন, দিয়ে ভালো করে এগুলাকে মাখানোর পরে শিমুল তুলা থাকলে শিমুল তুলা দিয়ে ছাতু দিয়ে এটা মাখা ফেলবেন, আপনার ফোম রেডি হয়ে যাবে। আমাদের সাথে শিবলি মজুমদার ভাই যুক্ত হয়েছেন। সোহেল ভাই মাছটা খেলতেছে, আশা করি মাছটা বড়ই হবে। বাকিটা দেখা যাক কি অবস্থা কেমন হয়। মোহাম্মদ মহিনুদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছেন, দোয়া করবেন মাছটা যেন বড় মাছ হয়। তবে আজকের খেলার টুইস্ট যেটা বলছি, মানে যেটা 8 কেজি হয়তো বা 7 কেজি এগুলো প্রাইজে থাকবেও না যেভাবে খেলা হচ্ছে, কারণ গত খেলায় যেরকম 9 কেজিতে 8 কেজিতে প্রাইজ হয় নাই, এই খেলায় তো বড় বড় মাছগুলো খাচ্ছে অনেক। গত খেলায় 8 কেজি 650 8 কেজি 650-এ পুরস্কার হয় নাই, তাও নওশাদ ভাইয়ের। আর আজকে যেটা আছে নওশাদ ভাইয়ের 9 কেজি সামথিং, এটা দিয়ে আশা করি আমরা পুরস্কার পাবো, একটা হলেও পাবো। রোড থেকে দেখো, রোড চলে যাও না তোমরা। তোমরা কেন ভাই উপরে আসছো? তোমার থাকলে তো কথা শোনা লাগবে, তোমাদের কেন যাও না, ওদিকে চলে যাও, ওদিকে যাও, উঠে যাও। এই যে এখান থেকে এই যে এটা এই জায়গা দিয়ে উঠে যাও, থেকে দেখো আর মাছ টান দিব, মাথা ফাড়ি শিবির বাড়ি ছিল। বাপ্পি কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আমি আপনাদেরকে এই মাছটা উঠানোর পরে একটা মাছ দেখাবো, আপনারা এই মাছটার ওজন আইডিয়া করে আমাকে ইনবক্সে জানাবেন, যেহেতু আমি কমেন্টে দেখছি না, বা আমি পোস্টে তাও দিব অবশ্যই, কিছুক্ষণ পরে আমার ওই পোস্টটা আসবে।
কারণ অলরেডি সেকেন্ড প্রাইজের যে মাছটা সেটার পোস্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি, বাট ওটা ফার্স্ট ছিল, বাট এটা থাকবে না। পরবর্তী পোস্টে আপনারা প্রথম পুরস্কারের যে মাছটা সেটা দেখতে পাবেন। এখানে আবারও আমাদের শিকারির পয়েন্টের পরিবর্তন হয়েছে, মাছটা চেঞ্জ করেছে। হ্যাঁ, সোহেল ভাই আবার চলে আসছে আজকে। আসলে মাছটা পুরো মানে একদম এই পাড়ে চলে আসবে, মাছটা একদম এই পাড়ে চলে আসবে। অনেক বড় মাছ, মানে যতগুলা মাছ হিট হচ্ছে এখন থেকে যেগুলোই খাচ্ছে সেগুলো সবগুলো 10+, মানে 10+ কাতলগুলা আজকে কন্টিনিউ খাচ্ছে। এই যে এখন একটা মাছ ওজন করলো যেটা 10 কেজি 10,500 গ্রামের উপরে। মাছটা সম্ভবত কর্নারে চলে আসবে। চট্টগ্রামের সোহেল ভাই আজকে বড় যে মাছটা উঠেছে 13 কেজি 100 কত গ্রাম, এখন পর্যন্ত প্রথম স্থানে রয়েছে 13 কেজি 100 কত গ্রাম কাতল, যেটা ছবি আমি আপনাদেরকে আমার পোস্টের মাধ্যমে দেখাবো। এটা হচ্ছে 87 নম্বর পয়েন্ট, সম্ভবত 87 নম্বর পয়েন্টে চলে আসছি। এখানে খুব বড় মাছ আজকে, যেটা বলছিলাম আবারও বলতেছি বারবার, যে একজন অলরেডি পানিতে নেমে যাচ্ছে। দেখেন মাছের জন্য আসলে কি পরিমাণে স্ট্রাগল করা লাগতেছে শিকারী ভাইদের। দর্শক থেকে শুরু করে সবাই এক্সাইটেড, কারণ বললাম না এখন পর্যন্ত 13 কেজি 150 গ্রামের কাতল মাছ উঠে গেছে। একটু আগে একটা উঠেছে 10 কেজি 600 গ্রামের ব্ল্যাক কাপ উঠেছে। আজকের খেলাটা আসলে কোন দিকে টুইস্ট হয় বলা খুবই মুশকিল। এই ফাঁকে আমাকে কেউ একজন ফুলের ভালোবাসা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আর আপনারা জেনে থাকেন, অবগত থাকেন যে আমি প্রত্যেক খেলায় বা কম্পিটিশনে আমার লাইভের টাইম শুরু হচ্ছে 11টা থেকে। আমি লাইভ করার চেষ্টা করি আপনাদেরকে লাইভটা দেখানোর জন্য। আবারও আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করে জানাচ্ছি, যেহেতু সুন্দর একটা খেলা হচ্ছে, আপনারা শেয়ার করে অন্যদেরকে খেলাটা দেখার সুযোগ করে দিবেন। আমি আপনাদেরকে সবগুলো মাছই লাইভে দেখাবো। আমাদের নওশাদ ভাইয়ের সকালে প্রথমে পরপর 2টা হিট হয়েছে, একটা 7 কেজি 800 কত গ্রাম, আর একটা হয়েছে 9 কেজি কত গ্রাম। একটা রুই ছিল, একটা কাতল ছিল। আমরা তো ভাবছিলাম যে নওশাদ ভাইয়ের ওই কাতলটা দিয়ে প্রথম প্রাইজে থাকবে। বর্তমানে নওশাদ করিম ভাই ওই কাতল নিয়ে এখন 5ম বা 6ষ্ঠ স্থানে চলে আসছে। এ হচ্ছে খেলার অবস্থা। মানে ফেনী রাজাজির দিঘির যে বড় বড় মাছগুলো ছিল এগুলো এখন খাওয়া শুরু করেছে, কারণ ওরা এখন পুকুরের সাথে কমপ্লিটলি ম্যাচিওর, মানে পানির সাথে ওরা অ্যাডজাস্ট হয়েছে। এই কারণে এই মাছ রান করতেছে। আমাদের সোহেল ভাই খুবই অভিজ্ঞ, বড় কাতলটাও সোহেল ভাই খেলে তুলেছে। ওনার আসলে দক্ষতার তুলনা নেই, খুবই দক্ষ একজন শিকারী। এই পারে যেই যারই বড় মাছ হিট হয়েছে সবার প্রথম ইয়ে ছিল জুয়েল ভাই। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এটাও 10+, এটাও 10+ কাতল সামথিং। আমি যেটা বলেছিলাম এটা 10+ হবে, বাট এটা আরেকটু খাবে, 10 থেকে কমতেছে।